গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল চলে আসলাম। এখন ওই সকাল 9:30 মতন বাজে। আমি আর মা আজকে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, এখন আমরা দুজনেই রেডি হচ্ছি, যাব হচ্ছে আমার 3rd নাম্বার ভ্যাকসিন নিতে। তো আজকে 3 নাম্বার ভ্যাকসিন। তো চলো যাওয়া যাক। আবার এই হাতে দেবে, প্রচণ্ড তো ব্যথা লাগে, আর কি বলবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে। আর আজকে তো আবার শুনছি কি মাছ ধরের নামটা কি, রামেল না রিমেল না রামেল না রিমেল রিমাল না কি, যাই হোক না কেন তোমরা কমেন্ট করে জানিও যে আসল নামটা কি, রামেল না রিমাল না, যাই হোক। হ্যাঁ যাই হোক, যেটাই হোক হবে একটা। তো সেই ঝড় আসার কথা আছে আজকে, বাট বাইরে ওয়েদার প্রচণ্ড পরিমাণে গরম, কি হবে জানি না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। কিরে গরম লাগছে? লাগছে গরম, জিভ বেরিয়ে যাচ্ছে। তো এই যে হলো বাইরের অবস্থা, পুরো কটকটে রোদ্দুর। কই আমার বুকু ভদ্র, কই বুকু ভদ্র? এই বাবালি, বুকু কই, বুকু কই? ওই যে আসছি আমার মামা। চলো। ও বাবা, আরেকটা দাদা এসে গেছে, দাদা এসে গেছে। তো এই যে বেরিয়ে পড়লাম। মারাত্মক রোদ্দুর আর মারাত্মক গরম, দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তার মধ্যে আমি আবার স্নান করেছি, চুলটা ভিজা, চুল ছাড়া রয়েছে। চলো যাই। টোটোতে বসে পড়েছি, আর আমরা কিন্তু ঝড়ের নাম জেনে গেছি। আমি দেখলাম এখন কি নাম। মা আর আমি বলছিলাম, মা রি না রে না কি বলো তো? তো মা বললো দেখ নেটেই একবার। কি ছিল মা তাহলে? বিমল। তো চলো, মারাত্মক গরম। এখানে দেখো আবার ওজন করতে দাঁড়িয়েছে। যাই খাও না কেন, তাতে ক্রেস এলিমেন্ট হলো স্যালাড খাবো। আমি যদি 100 গ্রাম ননভেজ খাই, তাহলে আমাকে 25 গ্রাম স্যালাড খেতে হবে। একদম ঠিক আছে। আবার টোটোতে উঠে পড়েছি, আর ভ্যাকসিন নেওয়া কমপ্লিট। হেঁটে গেলে একটুখানি, কিন্তু রোদ্দুর প্রচুর। বিকালবেলা হলে হেঁটে চলে যেতাম, আজকে বিকালে উনি থাকবে না বলে সকালে দিয়ে গেলাম। চলো এবার বাড়ি যাওয়া যাক। দিয়ে দেয় তসনস করে তো হয়ে গেল আর কি। বিকেলে আসার কথা তো। তার পয়সাটা নিয়ে নি। চলে আসলাম, এখন চাবি মার কাছে। মা গেছে একটু দোকানে, এখন রোদ্দুরের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, কি অবস্থা। এদিকে ভদু বুকুকেও কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় দেখি বুকু? বুকু, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ভদু কই, ভদু কই, ভদু কই? দাও 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 দাও। চা তো দিয়ে দিল, চা তো দিয়ে দিল। ও মা, তা চাবি নেই সোনা? উলি বাবা, ও হো হো হো, ওলে বাবা, ওলে বাবা, কষ্ট হয়েছে, অনেক মন খারাপ হয়েছে। ওলি বাবালে, দাঁড়াও। এ চাবি নিয়ে আসছে বাজার করে, হেঁটে হেঁটে। আরে এটা কে নেমে আসলো? এটা তো সেই বড় দাদা। চাবিটা দাওনি তুমি আমাকে, আমি দাঁড়িয়ে রয়েছি, আইসক্রিম গলে গেল পুরো। জন্য এখন নিয়ে যাচ্ছি হচ্ছে মুড়ি আর বাতাসা। আর এই যেখানে ভদু ঘুমিয়ে রয়েছে খাটে, বুকু ঘুমাচ্ছে, মাও এখানে শুয়ে রয়েছে। এ নাও
মার এখন খুব মুড়ি বাতাসা খেতে ইচ্ছা করেছে। খাও। প্রিয় খাবার। হ্যাঁ প্রিয় খাবার, তাহলে বিরিয়ানি কি? মোটামুটি। ঘরে ঢুকে হাত পা মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি আর মা আগে একটা আইসক্রিম খেয়ে নিলাম, তারপরে এখন তোমাদের সাথে শেয়ার করবো, ভুলেই গেছি। আইসক্রিমটা খেতে এত ভাল লাগছিল না, গরমের থেকে এসে খেতে ভীষণ ভাল লাগে এরকম ঠান্ডা ঠান্ডা জিনিস। তো যাই হোক, আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আপাতত টাটা। সময় হয়ে গেছে এখন দুপুর 12:30 মতো, তো এখন লাঞ্চ করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি খাবো আজকে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চের মেনুতে কি কি আছে। লাঞ্চের মেনুতে আছে হচ্ছে সাদা ভাত, আর এখানে আছে হচ্ছে বেগুনটাকে ওই মানে বেগুনি টাইপের করে ভাজা, লম্বা করে বেগুন কেটে 4 টুকরো করে সেটাকে বেগুনির মতন করে ভাজা। আর এখানে আছে হচ্ছে ডাল, চাল কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে। এই যে চলো নিয়ে নিই। আর এইখানে আছে হচ্ছে এই বাটিতে পাবদা মাছের পাবদা মাছের ঝাল, টমেটো ধনেপাতা সমস্ত কিছু দিয়ে। আর এখানে আছে হচ্ছে টক দই। এটাই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। তো চলো খাওয়া দাওয়া করা যাক। চলো, খিদেও পেয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে গেল কেন কে জানে। আর মা এখানে এখন দই পাচ্ছে, টক দই বাড়িতে করছে। দুধ জাল দেওয়া আছে, আর এই যে এই বাটিতে আছে হচ্ছে অল্প একটু দই। তো এখন এই দুধটা ওই দইয়ের মধ্যে দিয়ে দেবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে বিকেল ওই 4:45 মতন। তো এখন এই যে দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি আজকে, খুব ভালো লাগছিল ঘুমটা, মানে দিয়ে শরীরটা ভীষণ ভালো লাগছে। তো এখন একটু টুকটাক কাজ করছিলাম, মানে জল ঠলগুলো ভরছিলাম। আর এখন যাচ্ছে হচ্ছে গাছে জল দিতে, গাছে জল দিয়ে একবারে ইয়ে করব, আরেকটু মোটর চালিয়ে জল তুলে নেব ট্যাঙ্কে। কারণ যদি আজকে রাত্রে ঝড় বৃষ্টি আসে, খবরে টবরে তো বেশ অনেক দেখাচ্ছে যে আজকে থেকে নাকি নিম্নচাপ হতে পারে, কি কালকে সকালের দিকে হতে পারে। তো দেখা যায় কারেন্ট ফারেন্ট নাও থাকতে পারে। তো ভালো আগে জল ঠলগুলো তুলে রেখে দিই। আর বোতলেও জল ঠলগুলো ভরে রেখে দিয়েছি। তো যাই হোক, এখন চলো গাছে জল দিয়ে দিই। মারাত্মক গরম, মারাত্মক। আকাশে তো কোথাও মেঘ নেই, কি করে বৃষ্টি হবে কে জানে। যাই হোক, চল আগে গাছে জল দেওয়া যাক। বাবা, সমস্ত গাছে জল দিয়ে দিয়েছি, আর জামা পুরো ভিজে গেছে ঘামে, এত পরিমাণে ঘেমেছি। আর সমস্ত গাছে অল্প স্বল্প করে জল দিলাম, বেশি জল দিইনি, যাতে মাটি ভেজে ওরকম পরিমাণেই জল দিয়েছি। আর এদিকে এখন ওই একটা ছোট বালতিতে আর এই যে একটা বড় বালতিতে জল ভরে রাখলাম, যদি না জল থাকে তখন। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো বোগেনভেলিয়া গাছটাতে একটা গাছে কত সুন্দর 3 রকমের কালারের ফুল এসছে, দেখাচ্ছি একটু পরে তোমাদেরকে। আর বাইরের ওয়েদার আপাতত এরকম। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিই এগুলো। বাইরের ওয়েদার হচ্ছে এখন এরকম, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে। গাছগুলো বেশ এখন আস্তে আস্তে করে সতেজ হবে, যেই ফুলগুলো নেতিয়ে গেছিলো সেগুলো আবার সুন্দর তরতাজা হয়ে যাবে, রাত আসছে তাই। আর এইদিকে দেখো এই ফুলটাও বেশ সুন্দর লাগছে। এই যে এই বোগেনভেলিয়াটার কথা বলছিলাম, এটা তো ইয়েলো কালার, দেখো ফুলগুলো কীরকম নেতিয়ে পড়েছে। এটা তো ইয়েলো কালারের, এটাও বেশ সুন্দর দেখতে। কিন্তু এইটা দেখো এত ভালো লাগছে, দেখো এটা ভিতরটা হচ্ছে ডিপ পিঙ্ক, বাইরেটা একটু একটু অরেঞ্জ আছে, হালকা হালকা পিঙ্ক আছে, কিছু কিছু আবার এই যে গ্রিন আছে, সাথে আবার একটু হোয়াইট আছে, অরেঞ্জ আছে। দারুণ কালার এটা। আর এটা হচ্ছে জাস্ট পিঙ্ক কালার, নর্মালি যেরকম পিঙ্ক কালারের হয় সেরকমই। আমাদের এই বেল ফুল গাছটাতে দেখো কত সুন্দর কড়ি এসছে ফুলের। এই যে কালকে এটা ফুটে যেতে পারে ফুলগুলো, যেগুলো একটু একটু বড় কুঁড়ি হয়েছে সেগুলো কালকে ফুটবে। আর এই যে আমাদের লঙ্কা গাছেও বেশ সুন্দর ফুল এসছে। চলো তোমাদেরকে একটু লেবু গাছটা দেখিয়ে দিই, আমাদের মৌসুম্বি লেবু গাছের লেবুগুলো। এই যে সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে লেবুগুলো, 4টে মোটামুটি আছে লেবু।
এটা এখন হালকা হালকা করে একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে, আহা ভাল লাগছে বেশ। আর পুরো ঘেমে গেছি তো আমি। তো যাই হোক, চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে একটু জামাটা ছেড়ে দিই, দরজাটা এখন খোলা থাক। চলো জামাটা খুলে ঠুলে নিয়ে আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। এসে ড্রেস ছেড়ে নিয়ে এখন এই যে বই খাতা নিয়ে বসলাম, একটু পড়াশুনো করব। আর সাথে মা এই যে এই ক্র্যাকসের প্যাকেটটা নিয়ে এসছে, কাইন্ড অফ কুরকুরে, যাই হোক ওটা খাবো আর পড়বো। আর আমার একটু পরে আবার বেরোতে হবে, আজকে ডান্স ক্লাস আছে। আগামীকাল ক্লাস থাকে, কিন্তু আজকে ম্যাম ডেকেছে, কালকে ম্যামের কিছু অসুবিধা আছে ওই জন্য। তো যাই হোক, চলো এখন পড়াশুনো করে নিই, তারপরে আবার তোমাদের সাথে বেরিয়ে মানে ডান্স ক্লাসে যাওয়ার সময় কথা হচ্ছে। তো আপাতত চলো টাটা। ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই তোমাদের টাটা বলে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে